প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। ৪ এপ্রিল। দিনের প্রধান চিন্তা। আমরা যখন সকল কাজ করিবার আগে অন্তর্দেবতার সঙ্গে পরামর্শ করি, তখন সত্যই তাঁহার বাণী শুনি এবং তাঁহার আবির্ভাব দেখিতে পায়, মুখস্থ করা যায়। হৃদয় গভীরে মোর গুহা এক অপূর্ব সুন্দর, শান্ত, আগ্রহ আর প্রতীক্ষায় প্রস্তুত। দেখিলাম যেন সে সুদূর মোদের সকল কলুষতার বাহির। এবে আমি আছি বসে তোমারই সকাশে, পান করি অখণ্ড শান্তি সুধা। আসে ঝড় বৃষ্টি উদ্দাম পবন, করে তারা আঘাত আক্রমণ মোর জীবনের বাহিরের দেওয়াল। পারে না করিতে প্রবেশ, যেথা রহিয়াছে মোর অমূল্য রতন। উপদেশ। সত্য দর্শন এমন যে তাহার সঙ্গে অন্য কোনো দেখা ছবির তুলনা হয় না। যখন সেই ধন আমরা লাভ করি, তখন আমরা যোগ্য কি অযোগ্য এই প্রশ্ন জাগে না, অথবা আমরা ধনী কি নির্ধন, সুখী বা অসুখী তাহাও ভাবি না। তখন এমন নূতন জীবন লাভ করি যে মনে হয় যেন নিঃশ্বাসের সঙ্গে যথার্থ প্রাণবায়ু আহরণ করিতেছি। তখন নিজেদের জীবন্ত মনে হয় এবং প্রাণে নূতন আশা ও সাহস জাগিয়া ওঠে। সাংসারিক জীবনে যেমন সকল কাজের একটা নির্দিষ্ট সময় আছে, তেমনি আত্মসংস্কৃতির জন্যও আমাদের নির্দিষ্ট সময় রাখা দরকার। যখন আমরা দিনের পর দিন এই অন্তর্দৃষ্টি বিকাশের চেষ্টা করি, তখন আমরা কখনোই বিফল হইতে পারি না। প্রার্থনা। হে হৃদয় দেবতা, আমি যেন বুঝিতে পারি যে আমার নিজের শক্তি কখনো যথেষ্ট নয়। তোমার শক্তির মধ্যেই আমার শক্তি রহিয়াছে। আমি যেন আমার জীবনকে এমনভাবে নিবেদন করিতে পারি যে আমার সকল চিন্তা এবং কর্ম যেন তুমি যে উৎস, তাহার মধ্যেই প্রাণ লাভ করে।